আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? আমাদের দেওয়ার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? খাওয়ার সময় শুকরিয়া আদায় করব কার? মসজিদে নামাজ আদায় করার সময় নাম নেব কার? সুদ খাওয়ার সময় নাম নেব কার? হ্যাঁ, চাকরিতে গেছেন, যদি বলেন যে টেবিলের নিচ দিয়ে টাকা দিলে অফিসাররা টাকা নেয়, সন্তানের চাকরি হয়, ঠিক কিনা বলেন? যদি অফিসারকে বলেন এটা যাকাতের টাকা আপনাকে দিলাম, সন্তানের চাকরি হবে? চাকরি হবে? কারণ অফিসার বলে আমি তো যাকাত খাই না। যতগুলো জায়গায় সমস্যা, এই সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন, বলেন ঠিক কিনা? এজন্য প্রশংসা আদায় হবে কার? সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবীর উপরে দরুদ কানামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা প্রশংসা আদায় করলাম কার? আল্লাহর। লাভ হলো কার? আমাদের। আল্লাহর কি লস হয়েছে? লস হয় নাই। তবে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই যে অত্র এলাকায় এর আগে মনে হয় কখনো এইরকম ওয়াজ মাহফিল হয় নাই। হয়েছে? জোরে বলেন, হয়েছে? কোরআনুল কারীম শোনা, প্রচার করা দায়িত্ব কার? আমাদের। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলে অন্যের কাছে পৌঁছে দাও। অত্র এলাকায় তাফসীর মাহফিল করেছেন, নাম দিয়েছেন তাফসীর। কোনো কেচ্ছা কাহিনী চলবে না, বলেন ঠিক কিনা? যা হবে আল্লাহর কালাম থেকে। যদি কোনো দলের পক্ষে যায়, মন খারাপ করবেন না, মনে করবেন দলের ভেজাল। জোরে বলেন, আছে না নাই? বিগত বছরে আমরা দেখেছি বিভিন্ন প্রোগ্রামে গেছি, রাজনৈতিক মঞ্চকে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিল বানিয়ে সেখানে বড় বড় লিডারদেরকে নিয়ে এসে রাখা হয়েছিল। কোরআন হাদিসের কথা বলতে গেছি, হয়তোবা তার বিপক্ষে তার শরীরে লেগেছে, বিরোধিতা করেছে, এমন নজির আছে না নাই? যা বলবো আল্লাহর কালাম থেকে বলবো, ঠিক কিনা বলেন? তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি মসজিদের ইমাম সাহেব আলেমদেরকে বানাবেন। রাজি আছেন মুসলমান? আমরা 10,000, 5,000, 2,000 টাকার জন্য রাজনৈতিক নেতাকে সভাপতি বানাই, ঠিক কিনা বলেন হুজুর? অথচ তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হবে কে? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম সমাজ। জোরে বলেন ঠিক কিনা? এটা আপনার আমার সমাজে খুবই অভাব। 2-4 টাকা বেশি দিবে, এই কারণে রাজনৈতিক নেতাকে নিয়ে এসে মঞ্চে সভাপতি বানায়। যার মোষ কত বড়, দাড়ির কোনো খোঁজ নাই, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, দিনে রাইতে 5টা খুনের মামলা, এমনও সমাজে নেতা আছে না নাই? এইগুলো নেতার চরিত্র সম্পর্কে বলে কি? অমুক নেতার চরিত্র ফুলের মতো। নেতা তো নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অনুসারীরাও তো জীবনে নামাজ পড়ে না। ওই নেতাকে নিয়ে কিভাবে জান্নাত পার হবেন? উপায় আছে বাঁচার? এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা একজন আলেমকে আজকের মাহফিলের সভাপতি বানিয়েছেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তো কোরআনুল কারীমে আলোচনা হবে কার? আল্লাহর। জোরে বলেন, আল্লাহর। কোরআনুল কারীম নাজিল হয়েছে, এটি মনে হয় উমানন্দবাসীর জন্য শুধু। আমাদের রংপুরের কিতাব আলাদা, ঠিক কি না? একই কিতাব। বিশ্বনবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে, গোটা মানব জাতির হেদায়েতের জন্য বিশ্বনবী মহান আল্লাহ তাআলা তার নবীর উপরে নাজিল করেছেন। সুদীর্ঘ কত বছরে? 23 বছরে। জোরে বলেন, কত বছরে? 23 বছরে। আল্লাহ নামে
কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন থেকে আলোচনা শুনবো আপনাদের খেদমতে। মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরান। কত নম্বর সূরা? আজকের যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আগামী দিনের মুসলমান আগামী দিনের ক্ষমতায় যাবে হুজুরেরা, এটা প্রমাণ নিয়ে নেন। জোরে বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আল্লাহর কালাম দিয়ে কথা বলবো, সরাসরি আল্লাহর কালাম দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে যাবে। যদি কারো গায়ে লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 30টি পারায় বিভক্ত। কয়টি পারা? 30টি পারার মধ্যে 114টা সূরা আছে। জোরে বলেন কয়টা? শোনার নিয়তে এসেছেন, আমলের নিয়তে চলে যাবেন, নিয়ে চলে যাবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে উত্তম বারাকা দান করবে। বলে আমিন। তো কোরআনুল কারীমের কতটা সূরা আছে? 114টা। এর মধ্যে 30টি পারায় বিভক্ত। 3 নাম্বার পারায় 3 নাম্বার সূরা, সূরাত আলে ইমরান 46 নাম্বার আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আপনারা একটু দোয়া করে দেন যেন আল্লাহর এই গোলামকে কোরআন থেকে আপনাদেরকে কিছু শোনার, আমাকে কিছু বলার আল্লাহ যেন কবুল করে। বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। সূরাতুল আরাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা হয়ে যাবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা শ্রবণ করবা, ওয়া আনসিতু, চুপ থাকবা, লাআল্লাকুম, আশা করা যায়, তুরহামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ করবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন আলোচনায় আসি, ঠিক কিনা বলেন? একটু গরম হওয়ার দরকার আছে না নাই? এখন তো বেশি শীত নাই। শীত আছে? শীত নাই, অনেকটা ঠান্ডা কমে গেছে। এজন্য আমরা কোরআন থেকে আলোচনা করব। মন খারাপ করলেন, আপনারা কষ্ট দিলাম তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। আয়াতে কারিমাটা বলার আগেই শানে নুজুল বলা দরকার, ঠিক কিনা বলেন? তাফসীর করতে গেলে যেই আয়াতটা যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে, ওই নাজিলের প্রেক্ষাপট বলার পরে অর্থ বলতে হবে। এরপরে 4টা বিভাগ দিয়ে 4টি জিনিস দিয়ে তাফসীর করতে হয়। একটা হচ্ছে তাফসীর বিল লুগাতিল কোরআনুল আরবিয়্যা, তাফসীর বিল কোরআন, কোরআন দিয়ে তাফসীর করবে। কোরআন দিয়ে যদি না হয় এরপরে হাদিস নিতে হবে। হাদিস যদি না হয় এরপরে সাহাবায়ে কেরামের জীবনী নিতে হবে। এরপরে তাবেঈদের জীবনী নিবে। এখানেও যদি না হয় কাওয়াইদুল লুগাতুল আরবিয়্যা থেকে তাফসীর করতে হবে। আমার উস্তাদ সমতুল্য বসে আছে, বেয়াদবি হলে মাফ করবেন। জিজ্ঞাসা করে দেখেন এই জিনিসগুলো জানার দরকার আছে না নাই? কারণ আপনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন, ঠিক কিনা বলেন? এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। তো চলুন, যেই প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে এই প্রেক্ষাপট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আরেকবার দোয়া করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন।
অত্র আয়াত যখন বিশ্ব নবীর উপরে নাজিল হয়ে যায়, মক্কা থেকে বিশ্ব নবী যখন মদিনায় হিজরত করেন, হিজরতের 2 বছর পরে, কত বছর? এবারে বলেন হিজরত করলেন কত বছরে? 622 খ্রিস্টাব্দে। আর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে যায় 624 খ্রিস্টাব্দে। মক্কার জীবন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, 2 বছর পরে বিশ্ব নবী বৃহস্পতিবার এশার নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন তো অবস্থায় ইসলামের খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কয়েকজন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পাশে বসা আছেন। এমন তো অবস্থায় দিনটা ছিল বৃহস্পতিবার, দিবাগত রাত। ঈশার নামাজের পরে মসজিদে নববীর মধ্যে 70 জন বড় বড় আলেম আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে চলে এসেছেন। 70 জন আলেম আসলেন। এই আলেমগুলো মুসলমান ছিলেন না, এনারা ছিলেন ইয়াহুদি ও নাসারা। ইয়াহুদি এবং নাসারাত থেকে 70 জন বড় বড় আলেম আল্লাহর নবীর দরবারে আসলেন। প্রশ্ন বুঝে থাকলে উত্তর করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বসেছিলেন? জোরে বলেন, কোথায় বসেছিলেন? মসজিদে নববীতে। এবার যখন 70 জন আলেম বিশ্ব নবীর দরবারে আসলেন, পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যখন আসলেন আল্লাহর নবী তার সম্মানে দাঁড়িয়ে সালাম দিলেন। জোরে বলেন, কি দিলেন? দাঁড়াইলেন আবার সালাম দিলেন। বিশ্ব নবীর থেকে তাদের সম্মান কম না বেশি? অবশ্যই কম। জোরে বলেন, কারণ নবী একজন ইহুদি এবং খ্রিস্টান, তেনারা ইসলাম ধর্মের নয়, তেনারা মসজিদে নববীতে প্রবেশ করছেন। তদানীন্তন সময় মসজিদে নববীতে প্রবেশ করে আপনার আমার মদিনাওয়ালা নবী সালাম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আসসালামু ক্বাবলাল কালাম, যখন তোমরা কথা বলবা, কথাবার্তা বলার পূর্বে কি দিবা? জোরে বলেন, সালাম। আপনার আমার সমাজে সালামের প্রচলন আছে? আসসালামু বাদিউম মিনাল কিবার, যখন কোনো বান্দা সবার আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ পড়েন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 70 জন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে বড় বড় আলেম আসলেন। প্রশ্ন বুঝে থাকলে আনসার দিবেন। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু যার নাম, তার নাম হলো ইহুদি এবং খ্রিস্টান। জোরে বলেন ঠিক কিনা? শত্রু যখন আপনার বাসায় এসেছে তখন আপনার মেহমান আর মেহমানদারকে মেজবানদারি করা আমার নবীর পক্ষ থেকে সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর যখন দরবারে আসলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনারা মসজিদে নববীর মধ্যে বসা। এমন তো অবস্থায় 70 জন ইহুদি আলেম যখন আসলেন, আল্লাহর নবী তার সম্মানে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন। দেওয়ার পরে ইহুদি আলেমরা বলেছেন, তুমি তো আল্লাহর প্রেরিত পয়গম্বর বিশ্ব নবী, আমি তোমাদের কাছে 2টা জিনিস প্রশ্ন করব, যদি 2টা জিনিসের উত্তর দিতে পারো আমরা 70 জন আলেম কালেমা শাহাদা পড়ে হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমা জিতুকুম বিউলামাতিল ইয়াহুদা ওয়ান নাসারা, ও ইহুদি আলেম ও নাসারা আলেম, তোমরা কি জন্য এসেছো এবারে প্রশ্ন করো। মা সুআলু বিয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি আলেমরা আল্লাহর নবীকে বললেন, আমরা তো শুনেছি ইমিডিয়েটলি তোমার আগে যখন দুনিয়া জাহিলিয়াতের যুগে ছিল, একজন পুরুষ একাধিক নারীকে বিবাহ করেছিল, নারীদের কোনো সম্মান ছিল না। তোমার আগে একজন পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিল, তিনি আল্লাহ তাআলা তাকে বাপ সারা দুনিয়ায় পাঠাইছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা ঈসা পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা স্বামী সারা তার মায়ের গর্ভে সন্তান দিয়ে দিলেন। এই নবী যখন দুনিয়ার জমিনে এসে আসবেন এবং তিনি পরে আসবেন, তিনি কোথায় আসবেন, কোথায় আছেন, 2টা প্রশ্ন করে চলে যাবেন। আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন। কয়টা প্রশ্ন করলেন? জোরে বলেন কয়টা?
তোমার আগে একজন নবী এসেছিল, তার নাম ঈসা। তিনি আসবেন জমিনের মধ্যে, তিনি রাষ্ট্র ক্ষমতা করবেন, তিনি গোটা বিশ্ব পরিচালনা করবেন। দুইটা যখন প্রশ্ন করেছেন, তিনি কখন আসবেন, কোন প্রেক্ষাপটে আসবেন, আবার তাকে আল্লাহ নাকি তুলে নেবেন, আবার তোমার আল্লাহ নাকি তাকে গোটা জমিনকে শাসন করার জন্য তাকে প্রেরণ করানো হবে। এই দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমরা 70 জন বড় বড় আলেম ইহুদি নাসারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো প্রশ্নটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? বাপ সারা দুনিয়ায় আসবে, এটা কি সহজ প্রশ্ন? জোরে বলেন। বিশাল বড় কঠিন প্রশ্ন। নবী পয়গম্বরদের অভ্যাস হচ্ছে, তাদের তারবিয়াত হচ্ছে, যখন তাদের কাছে লোকেরা প্রশ্ন করে চক্ষুটা বন্ধ করে দিয়ে দেয় আর আল্লাহর আরশ আজিমে যোগাযোগ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চক্ষুটা বন্ধ করে দিলেন। আরশে আজিমে আল্লাহর কাছে মেসেজ চলে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, কাইফিয়াতু ইয়া জিবরাইল, ও জিবরাইল রে, আর বসে থাকিও না। ইহুদি 70 জন আলেম আমার নবীকে বেকায়দার প্রশ্ন করেছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 1 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত জিবরিল আমিন তুমি আমার নবীর দরবারে নিয়ে যাও, এখানে প্রশ্নের উত্তর পেয়ে যাবা। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কতটা আয়াত? জোরে বলেন কতটা আয়াত? 1 থেকে 60টা আয়াত নিয়ে আসতে বলল। কাইফিয়াতু ইয়া জিবরাইল, জিবরাইল বললেন, ওগো আল্লাহ আমাকে আয়াতগুলো দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই পৃথিবীর মধ্যে 2টা রাষ্ট্র আছে। একটা রাষ্ট্রের নাম হলো আমেরিকা, লাল চামড়া আর বাদরের দল। এদের শয়তানি বুদ্ধি ইসলামকে শেষ করে দেওয়ার পায়ে তারা। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা জারজ নামে একটা রাষ্ট্র আছে, যেটার নাম হলো ইসরায়েল। জোরে বলেন কি? ইসরায়েল। ইহুদি হচ্ছে ইসরায়েল, আর খ্রিস্টান আরবিতে নাসারা হলো আমেরিকার 5টা দালাল, লাল চামড়া বাদরের দল। জোরে বলেন ঠিক কিনা? বুঝে থাকলে বলুন, এরা ইসলামের শত্রু না বন্ধু? জোরে বলেন। লক্ষ লক্ষ নিরীহ মুসলমান ফিলিস্তিনের, লক্ষ লক্ষ মুসলমান মা বোনের ইজ্জত হানি করে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি সেবা কেন্দ্র, হাসপাতালেও ইসরায়েল জারজ রাষ্ট্র, তারা সেখানে হামলা চালিয়ে লক্ষ লক্ষ মুসলমানদেরকে নিরীহভাবে মেরেছে। বলেন ঠিক কিনা? এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ওগো জিবরাইল থাম থাম, এমন একটি রাষ্ট্র আছে যারা শক্তিশালী, ফিলিস্তিন তাদেরকে ধ্বংস করে দিবে, কখনো সহ্য করতে পারবো না। ইসরায়েল হচ্ছে জারজ রাষ্ট্র, লাল বাদরের দল হলো আমেরিকা। এদের শক্তি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। তুমি যখন যাবা, এই আয়াতে কারিমা নিয়ে তারা আক্রমণ করতে পারে। ওগো জিবরাইল, জান্নাতি রেশমি চাদরের মধ্যে এক একটা আয়াতের জন্য 60,000 ফেরেশতা, 60টা আয়াতের জন্য 60,000 ফেরেশতা, একটা আয়াতের জন্য 1000 ফেরেশতা আমি বিশ্ব নবীর উপরে বর্ষণ করে দিব, যাতে করে ইসরায়েল এবং আমেরিকার 5টা দালালেরা তোমাকে আক্রমণ করতে না পারে। আমার নবীর দরবারে জান্নাতি রেশমি চাদরের মধ্যে নিয়ে যাবা, আমার বিশ্ব নবী বেকায়দার উত্তরটা এখান থেকে দিয়ে দিবে। বুঝতে পাচ্ছেন? সবে মাত্র আয়াতের শানে নুজুল। তো বিশ্ব নবীর দরবারে কি নিয়ে আসলেন বলেন তো? কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 1 থেকে 60 নম্বর আয়াত। 60টা আয়াত, একটা করে আয়াতের পিছনে 1000 করে ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের ইবাদতের জায়গার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। আপনার আমার জন্য হেদায়েতের জায়গা মসজিদ শূন্য, মসজিদ চাকচিক্য, কিন্তু হেদায়েত শূন্য। এত সুন্দর করে মসজিদ তৈরি করে, মানুষ নামাজে যায় না। আর
ফেরেশতারা যে জায়গায় ইবাদত করে জায়গাটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবনে একবার ফেরেশতা বাইতুল মামুরে সেজদা দিলে দ্বিতীয়বার আর সেজদা দেওয়ার চান্স থাকে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা তৈরি করেছেন, যা জীবনে একবার সেজদা দিলে দ্বিতীয়বার আর দেওয়ার সুযোগ। আর আপনার জন্য আমার জন্য আল্লাহর হেদায়েতের রাস্তা, মসজিদের তালা লাগে না কেনা অনাবরত খোলা থাকে, যখন মন চায় তখনই গিয়ে নামাজ আদায় করবেন। কিন্তু মুসলমান হেদায়েত শূন্য থাকার কারণে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করে। নসিবে আপনার হেদায়েত আসবে? জোরে বলেন, হেদায়েত আসবে? তো বিশ্ব নবীর উপরে যখন আয়াতে কারিমাটা নাজিল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওগো নবীজি তুমি এক কাজ করো, কোরআনুল কারিমের 19 নম্বর সূরা সূরাতু মারইয়ামের ওই যে কিসসাটা তাফসীর করেছিল, ওই ঘটনাটা আপনার একটু উল্লেখ করে আমার ইহুদি আলেমদেরকে শোনায়া দেন, যাতে তারা কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবারে কোন সূরা থেকে বলবো বলেন তো? সূরা মারইয়াম। মারইয়াম বুঝে থাকলে বলবেন, নারী না পুরুষের নাম? জোরে বলেন। কোরআনুল কারিমে 8 জন নবীর নাম আছে। কয়জন? 8 জন নবীর নাম আছে। মহিলার নামে একজন সূরা আছে, সে সূরাটার নাম হলো মারইয়াম। নির্দিষ্ট করে রিজাল পুরুষের নামে এই রকম কোনো সূরা নাই, কিন্তু মহিলার নামে আরো একটা সূরা আছে, সূরাটার নাম হলো নিসা। জোরে বলেন, কি সূরা? সূরা নিসা। এই সূরা নিসা অর্থ হলো মহিলা। তো আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো এবারে, এই সূরা তাফসীর করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে বললেন, জিবরাইল আমিন তুমি আমার নবীকে ওই যে মারইয়াম সূরা মারইয়াম থেকে ওই আয়াতগুলো তুমি শোনায়া দাও, আর ওখান থেকে ইহুদি আলেমের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলেম আমার উস্তাদ সমতুল্য বসা আছে এখানে। 2টা কাল পাওয়া যায়, একটা হলো ইউকাল্লিমু, তিনি বলবেন আবার আসবেন বলতে, বলছেন আবার বলবেন। ইউকাল্লিমু মুজারের সিগা 2টা টেন্স পাওয়া যায়। 1 নাম্বার টেন্সের নাম হলো প্রেজেন্ট, আরেকটার নাম হলো ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। জোরে বলেন, বর্তমান আর ভবিষ্যৎ। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন একজন বন্ধুর সাথে আপনি গেছেন, এমন তো অবস্থায় যখন তার প্রস্রাব বের হয়ে যাবে এমন অবস্থায় বেকায়দায় পড়ে গেছে। তিনি যখন প্রস্রাব করতে গেছেন, ফিতা এমন জোরে বাঁধিছে, কিন্তু তার টাইট হওয়ার কারণে ফিতা খুলতে পারছে না, এদিকে সামলাইতেও পারে না। অনেকগুলো চাবির রিংয়ের সাথে দেখবেন কেসি সিস্টেম। এমন তো অবস্থায় বন্ধুকে বলছে, বন্ধু আমার বড় বেকায়দা, আমার বড় বেকায়দা। অনেক সময় দেখা যায় চাবির রিংয়ের মধ্যে কাশি সিস্টেম আছে, এইটা দিয়ে কাটার পরে বন্ধু যখন পেশাব করেছে, পেশাব করার পরে বলতেছে, বন্ধুরে দুনিয়ার জমিনে যতদিন পেশাব করেছি আজকের মতো শান্তি জীবনে পাই নাই। কেন বলেন তো? বেকায়দায় পড়ছে। কিসে পড়ছে? বেকায়দায় পড়ছে। এই কারণে আজকের পেশাব যে করছে শান্তিটা বেশি লাগছে। হাদিস থেকে শোনায় দেয়, বিশ্বনবী যখন 313 জন সাহাবী নিয়ে বদর যুদ্ধে প্রান্তরে গেছেন, এমন তো অবস্থায় তারা রোজা রেখে বদরের প্রান্তে গেছেন যুদ্ধ করার জন্য। রাতের বেলায় কিছু সাহাবীর স্বপ্নদোষ হয়ে গেছে। স্বপ্নদোষ হলে মানুষ দুর্বল হয় না সবল হয়? জোরে বলেন, দুর্বল না সবল হয়? দুর্বল হয়ে যায়। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা নবী নামাজে দাঁড়িয়ে বলছেন, ওগো আল্লাহ, দিন কায়েমের জন্য মুজাহিদদেরকে নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে এসেছি। ইতিপূর্বে তোমার ঘটনা ঘটে গেছে, আমি জানি না তোমার সাহায্য ছাড়া নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।
নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য এবং বিজয়ের আশা করছি। তুমি মুসলমানদেরকে সাহায্য বিজয় দান করে দাও। নামাজ শেষ করে বিশ্বনবী যখন দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হাতটা নামানোর পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দিবেন, ইসলামের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বদরের যুদ্ধে ওয়ানজালা জুনুদাল লাম তারাওহা, অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেছেন, যার দ্বারাই ইসলামের প্রথম যুদ্ধ বদর নামক যুদ্ধকে মুসলমানদের জন্য বিজয় দান করেছেন। এই বদরের যুদ্ধে যখন 70 জন কাফেরদেরকে মারা হয়ে গেল, 70 জন কাফেরকে বন্দী করা হলো। এই কাফের মানুষ যখন বন্দী হয় তাদের খাবার দাবার দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবার নিয়ে যাচ্ছেন। কার কাছে যাচ্ছেন বলেন তো? বন্দীদের কাছে খাবার নিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন খাবার নিয়ে যাই, যেই সমস্ত মানুষদেরকে আমরা বন্দী করে রেখেছিলাম তাদের মধ্য থেকে একজন লিডার বলল, ওগো আবু বকর, তোমরা যখন যুদ্ধের ময়দানে ছিলা তুমি আবু বকর একাই ছিলা নাকি তোমার মতো আরো আবু বকর অনেকগুলো ছিল? আবু বকর বললেন, না না না, আমি আবু বকর একাই ছিলাম। এবার বন্দী বলতেছেন, না রে আবু বকর না, আমি যখন দেখতেছি পূর্ব দিকে তাকাই তখন তোমার মতো আবু বকরকে দেখতে পাই, পশ্চিম দিকে তাকাই আবু বকরকে দেখতে পাই। এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে 313 জন বদরী সাহাবীকে বিজয় দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা বর্ষণ করে ইসলামের বিজয় দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1000 কাফের ছিল আর মুসলমান কতজন ছিল? 313 জন। বিজয় দান করেছেন কে? তো প্রথমে একটু বেকায়দায় ফেলছে, ফেলার পরে বেকায়দার থেকে উদ্ধার করেছেন। বলেন তো সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন কে? তো বিশ্ব নবীর দরবারে যখন প্রশ্নটা করছে, বেকায়দার করে নাই, উত্তর দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারইয়াম, এবার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, ওগো বিশ্ব নবী, তুমি ওই যে সূরা মারইয়ামের আয়াতগুলো শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আর স্মরণ করো সে সময়ের কথা যখন মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়াছিলেন। সেই সময়ের কথা তোমরা স্মরণ করে নাও। বাইতুল মুকাদ্দাসের খাদেম মহিলা না পুরুষ? জোরে বলেন, মহিলা না পুরুষ? আরো জোরে বলেন, মহিলা না পুরুষ? আপনার আমার সমাজে খাদেম মহিলা থাকে না পুরুষ থাকে মসজিদে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়াজকুর, আর তোমরা স্মরণ করো, ফিল কিতাবি মারইয়াম, ওই যে মারইয়ামের ঘটনাটা আমি কোরআনুল কারীমে নাজিল করেছি, এই আয়াতটার থেকে তোমরা সুন্দর করে শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম হয়ে গেলেন সাইয়্যিদুনা মারইয়াম আলাইহিস সালাম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, উপাদান দিয়ে তৈরি করেন, উপাদান ছাড়াও তৈরি করেন, আছে না নাই? বাপ সারা দুনিয়ার জমিনে সন্তান দিয়ে দেন, মা সারা দুনিয়ার জমিনে সন্তান দেন, মা বাবা উভয়ের মিলনের মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে সন্তান দিয়ে দেন। জোরে বলেন, দেয় না না দেয়? আপনার আমার সমাজে কিছু মানুষ আছে যারা বিবাহর 10 বছর 15 বছর হয়েছে, তারপরেও যখন সন্তান হয় না তখন তারা বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দেয়, বিভিন্ন মাজারে গিয়ে দোয়া চায়, পানি পড়া আনে। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো এটা শিরক কিনা?
আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ ছাড়া সন্তান দিতে পারি, মা ছাড়া সন্তান দিতে পারি। ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক আমি আল্লাহ, ছেলে মেয়ে না দেওয়ার মালিক আমি আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। পারে না আল্লাহ? পারে না? বানিয়ে কিছু বললাম? উস্তাদ আছে, কিতাব খুলে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, যে আমি ছেলে দেওয়ারও মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ারও মালিক আমি আল্লাহ। তো বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে কাকে নেওয়া হলো? মারিয়াম আলাইহিস সালামকে। মারিয়াম আলাইহিস সালামকে যখন বাইতুল মাকদাসের খাদেম নিযুক্ত করা হলো, যখন তার বয়সটা যৌবন পর্যায়ে চলে গেল, আমাদের সমাজে দেখবেন যখন ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা নাবালিকার থেকে সাবালিকা হয়ে যায়, তার কিছু আলামত পাওয়া যায়, যায় কিনা বলেন? মা অফিসে গেছে, আসার পরে বলে মাটা বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, এবার তাকে সুন্দর একটি ছেলে দিয়ে বিয়ে বিবাহের ব্যবস্থা করা লাগবে। এই কথা শোনার পরে সন্তান লাভ দিয়ে চলে তার ঘরের মধ্যে যায়, সন্তানটা বড় লজ্জা পায়। এখান থেকে কথা হলো মেয়েটা নাবালিকার থেকে কি হয়েছে? জোরে বলেন কি হয়েছে? সাবালিকা হয়েছে। এবার যখন নাবালিকার থেকে সাবালিকা হয়ে গেলেন, বাইতুল মাকদাসের পূর্ব দিকে এমন একটি হাম্মামখানা, হাম্মামখানা মানে হলো গোসলখানা। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিলেন, যখন হাম্মামখানায় গেলেন আল্লাহ নবী সুন্দর করে হাম্মামখানা গোসলখানার ঘটনাটা জানিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন পবিত্রতা হওয়ার জন্য, হায়েস্ট উপায়কে বাঁচার জন্য, পবিত্রতা হওয়ার জন্য হাম্মামখানায় গেলেন, তার চাদরটা সুন্দর করে খোলার পরে চতুর্দিকে বিছায়া দিলেন। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। অতঃপর যখন মারিয়াম আলাইহিস সালাম ওই গোসলখানায় গেলেন, প্রথমবার পানি দিলেন। সেই পানিটা যখন দিলেন, আমাদের সমাজে আমরা মগ বলি, বালতি বলি, বলি না না বলি? এবারে প্রশ্ন বুঝে থাকলে বলেন তো, মারিয়াম আলাইহিস সালাম যখন শরীর থেকে কাপড়টা চতুর্দিকে টাঙিয়ে দিয়েছেন, এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাআরসালনা, আমি প্রেরণ করলাম। আমি কোথায় প্রেরণ করলাম? রূহানা, জিবরিল আমিনকে পাঠাইয়া দিলাম। তাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। বাশারঙের ব্যাখ্যায় কিতাব এসেছে জিবরিল আলাইহিস সালামের 600 ডানা ছিল। জোরে বলেন কত ডানা? 600 ডানা। এই ডানা নিয়ে যখন আসবেন, ভয় পাবে না না পাবে? আমাদের সমাজে মায়েরা ভীতু না সাহসী? অধিকাংশই ভীতু। বিশেষ করে যদি তেলা পোকা দেখে, চিল্লায়া স্বামীকে আব্বাও বলে মাঝে মাঝে। খারাপ কইলাম? কারণ তার ভয় আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, ফারসালনা আলাইহা, জিবরিল আলাইহিস সালাম মানুষের সূরত নিয়ে, বাশারং এর তাফসীরের মধ্যে এসেছে 24 থেকে 25 বয়সের যুবক অবস্থায়, ডানা নিয়ে নয়, মানুষের সূরতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে মারিয়াম আলাইহিস সালামের যখন হাম্মামখানায় নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ফারসালনা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। প্রেরণ করেছিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার যখন দেখছেন, দেখার পরে মনের মধ্যে ভয় পাইছেন, পাওয়ার পরে বলতেছেন ক্বালা ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার।
মারিয়াম বললেন আমি ওই আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাই, এবং তুমি থাকো ইন কুনতুম তাকিয়া, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো এখান থেকে চলে যাও। বলেন তো পাঠাইছে কে? জোরে বলেন, পাঠাইছে কে? আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বলে দিলেন, আমি তোমার কাছে একজন, তুমি বাপ ছাড়া সন্তান প্রসব করবা, এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি উপাদান ছাড়াও সন্তান তৈরি করতে পারি, উপাদান দিয়েও আমি সন্তান তৈরি করতে পারি। আমি মানুষকে বোঝানোর জন্য দুনিয়ার জমিনে আমি বাপ ছাড়া মাকে দুনিয়ার জমিনে কিভাবে সন্তান বেদনা করতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ পাক তোমার তকদিরের মধ্যে লিখেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন এবার চিন্তা করলেন, আমি নিয়ে এসেছি রূহ দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো জিবরাইল এবারে তুমি চুপ থাকো, আমি জবাব দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন ওয়া লিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না। মারিয়াম আলাইহিস সালাম যখন এই অবস্থায় দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, এতটুকু পরিমাণ গ্যাপ, কেউ কোন মুফাসসির বলেছেন 3 হাত ফাঁক, আবার কেউ বলেছেন একটি ফু দেওয়া পরিমাণ জায়গা ফাঁক রেখে জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের কাছাকাছি চলে গেছেন। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা কাযালিক, আমি যখন আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি, তখন আমি মারিয়াম তোমার তকদিরে ভাগ্যে লিখেছিলাম বাপ ছাড়া তোমাকে কিভাবে আমি দুনিয়ার জমিনে সন্তান দিয়ে দেব, এইটা রেকর্ড করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে আমি ঈসা রূহুল্লাহ পাঠিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, জিবরিল আলাইহিস সালাম খুব কাছাকাছি চলে এসেছেন। মুফাসসিরগণ বলেছেন 3 হাত, কেউ বলেছেন ফু দেওয়া পরিমাণ জায়গায়, এতটুকু জায়গা পরিমাণ ফাঁক রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দায় জিবরিল আমিনের মাধ্যমে ফু দিয়েছেন। এবারে মারিয়াম আলাইহিস সালাম তার শরীর থেকে, মুখ থেকে নিয়ে রেহেম পর্যন্ত এই ফু শব্দটা দেওয়ার জন্য যখন তার রেহেমে প্রবেশ করেছে, এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত যখন নাজিল করে দিলেন, মারিয়াম আলাইহিস সালাম লজ্জা পায়া শব্দটা ব্যবহার করে চক্ষুটা যখন বন্ধ করেছেন, এবার চক্ষুটা নামানোর পরে কিতাবের মধ্যে এসেছে মারিয়াম আলাইহিস সালাম অন্তঃসত্ত্বা 8 মাসের গর্ভবতী হয়ে গেছে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। কত মাসের বলেন তো, জোরে বলেন। এই অবস্থায় বাইতুল মাকদাসে যাওয়া যাবে? হুজুরের নামে যত বদনাম, হুজুর যদি এখানে পান খায়, যদি দেহবাটা লাল হয়, ঠোঁটটা যদি লাল হয়, সভাপতি সাহেব হয় এত টাকা ইনকাম করি, আমাদের তবুও পান খাইলে ঠোঁটটা লাল হয় না। আর হুজুরের ঘরে টাকার এত বরকত, 5,000 টাকার ইনামতি করিয়া এমন পান খায় ঠোঁট কোনা লাল দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই অবস্থায় বাইতুল মাকদাসে গেলে তার খাদেমগিরি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। ও গো মারিয়াম, আমি উপাদান ছাড়া তোমার গর্ভে যখন সন্তান দিয়েছি, এবার মসজিদের খাদেমগিরি করা লাগবে না, তোমাকে মসজিদের খাদেমের জায়গায় যাওয়া লাগবে না, লোকেরা তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে দিবে। এজন্য তুমি এমন একটি মরুভূমি অঞ্চল
অঞ্চলে যাবা, যে অঞ্চলে যাওয়ার পরে সেখানে তোমার সন্তান বেদনা প্রসব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মারিয়াম আলাইহিস সালামকে মরুভূমির উঁচু প্রান্তরে একটি খেজুর থাকার ব্যবস্থা করে দিলেন। যে জায়গায় তিনি থাকবেন তার নিচে ঝর্ণা প্রবাহিত পানি থাকবে এবং শেফার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, তখন একটি খেজুরের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাকে বললেন, ওগো জিবরাইল, যখন মারিয়ামের গর্ভের থেকে সন্তান তখন ভূমিষ্ঠ হয়ে যাবে, জমিনের মধ্যে মাথা যেন না লাগে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন। এবার যখন সন্তান বেদনা প্রসব হয়ে গেল, এই সন্তানটা যখন হয়ে গেল নেফাস হয়ে গেছে, এই অবস্থায় নামাজ পড়া যাবে? জোরে বলেন যাবে? কোরআন পড়া যাবে? রোজা রাখা যাবে? হায়েজ অবস্থায় কোরআন পড়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ হিসাবে খেজুরের গাছে আঘাত করার জন্য মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ওগো মারিয়াম, তোমার বাম পাশে খেজুরের গাছ আমি দিয়ে দিলাম, এই খেজুরের গাছে তুমি যখন হাতটা দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের কুদরতি কায়দায় তোমার হাতের মধ্যে আমি 3টা খেজুর দিয়ে দিলাম। এই 3টা খেজুর খাওয়ার পরে মারিয়াম আলাইহিস সালামের প্রসব বেদনার যত ব্যথাগুলো ছিল, যন্ত্রণাগুলো ছিল, 3টায় খেজুর খাওয়ার কারণে সব ব্যথাগুলো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে, ডাক্তারের কাছে যাওয়া লাগছে, সন্তান নষ্ট করার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে। দেশের সরকার বলে 2টা হলে ভালো, 1টা হলে আরো ভালো, আমি হুজুর বলি না হলে আরো ভালো। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে সন্তান নিয়ে যখন তার কওমের কাছে আসতে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো বান্দারে, যখন তুমি তোমার সন্তান নিয়ে আসবা তখন লোকেরা তোমাকে বিভিন্ন প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব তোমাকে দেওয়া যাবে না, তুমি রোজা থাকবা। মারিয়াম আলাইহিস সালাম তার সময় ছিল রোজা থাকা অবস্থায় কারো সাথে কথা বলা যাবে। আমাদের সময় কথা বললে রোজা ভাঙে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মারিয়াম, যখন তোমার কওমেরা তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি বলবা আমাকে কোনো কথা নাই, আমি রোজা আছি, আমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এই প্রশ্নের জবাব আমার কোলে এই ছোট্ট বাচ্চাটা আছে, এর প্রশ্নের জবাব এরকে জিজ্ঞাসা করেন দিয়ে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন মারিয়াম আলাইহিস সালামের তার কওরা তাকে জিজ্ঞাসা করলেন, তার জাতিরা তাকে বললেন, তুমি ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইকি ওয়া মা কানা উম্মুকি বাগিয়া, তোমার মা ছিল ভালো, তোমার বাবা ছিল ভালো, তোমার ভাই ছিল ভালো, তুমি কেন এমন আকাম করে দিলা? ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি রোজা আছি, আমি কথা বলতে পারবো না, আমার এই প্রশ্নের জবাব আমার সন্তানটা দিয়ে দিবে। এবার ছোট্ট বয়সে আমাদের সমাজে যখন সন্তান জন্ম হয়ে যায়, সন্তান জন্ম হওয়ার পরে টোয়া টোয়া করি কাঁদে, কাঁদে না না কাঁদে? আরো জোরে বলেন, কাঁদে না না কাঁদে? এবার ছোট্ট সন্তানটা যখন তার মা তাকে বললেন, বাবা তুমি কথা বলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বয়সে ইতিহাস পাওয়া যায় 3 জন সন্তান কথা বলেছিল, তার মধ্যে একজন হলো হযরত মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম। মায়ের পেট থেকে বের হয়ে তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ক্বালা, তিনি বললেন, ইন্নী, নিশ্চয়, আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা। এবং বলেছেন, আতানিয়াল কিতাব, আমাকে একটি কিতাব দেওয়া হয়েছে। জোরে বলেন, ঈসা আলাইহিস সালামের কিতাবের নাম কি? ইনজিল। জোরে বলেন কি? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। শুধু তাই
তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছোট্ট অবস্থায় কথা বলার সুযোগ দিয়েছেন এবং আমাকে একটি আসমানি কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে তোমাদের জন্য, তোমার জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত ছোট্ট বয়সে কথা বললেন, দেখছেন? ছোট বয়সে কথা বলে নাই, ছোট্ট বয়সেই কথা বলছে। আর আপনার আমার সমাজে ছোট্ট অবস্থায় যখন মানুষ কথা বলে না, জন্মের পরেই বাবা সুন্দর করে কানে আজান দেয়, দেয় না? না দেয়? কালেমা শাহাদা বাণী শোনায়া দেয়। আপনার আমার সমাজে এটাও বড় দুর্ভাগ্য হলেও সত্যজনক কথা যে এই বাচ্চার সন্তানের কানে জন্ম হওয়ার পরে আজান দেওয়া হয়, মসজিদের মাইক থেকে আপনাকে আমাকে ডাকানোর জন্য আজান দেওয়া হয়, আহ্বান করা হয়। এক শ্রেণীর কুলাঙ্গার মানুষেরা সেই আজানকেও নিয়ে ব্যঙ্গ করে, এমন সমাজে আছে না নাই? যেই কালাম নিয়ে কথা বলা হয় এই কালামকেও ক্ষমতাবাজির কিতাব বলে এমন বাংলার জমিনে কুলাঙ্গার নাস্তিক মোরতাদ আছে না নাই? তাদের নসিবে হেদায়েত কখনো জোটে না, কারণ তারা আমাদের কলিজায় আঘাত হানা কিতাব। এটি মানব রচিত কোন কিতাব নয়, এটি আল্লাহ প্রদত্ত কিতাব। নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই কিতাবকে নিয়ে যখন কোনো কুলাঙ্গার কথা বলবে, আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকতে পারি না। বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাত থেকে বলছি, বানিয়ে কিছু বলিনি। মনের অজান্তে যদি বের হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আল্লাহ যেন মাফ করে দেয়। আমলের নিয়তে আমরা সকলেই নিব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।